আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল আমিন। আজকে সোলার পিভি নিয়ে আলাপ হবে। আসলে সোলার পিভি কি, সোলার পিভি কত প্রকার, কিভাবে কাজ করে, কিভাবে একটি সোলার সিস্টেমে ইনভার্টার, ব্যাটারি, সোলার প্যানেল, কেবল সাইজ, এটিএস, বিভিন্ন ডিভাইসগুলো কিভাবে সিলেকশন করতে হয়, কিভাবে এর কমিউনিকেশন করতে হয়, কিভাবে কানেকশন করতে হয়, বিষয় নিয়ে আলাপ হবে। তো প্রথম কিছু ক্লাস হবে থিওরিক্যাল, এবং পরবর্তীতে এটাকে আমরা প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করবো। আসলে প্র্যাকটিক্যাল এভাবে তো করানো যায় না, তবে যতটুকু সফটওয়্যারের মাধ্যমে দেখানো যায় ইনশাল্লাহ দেখানো যাবে। আচ্ছা, আমরা যে আলাপ করবো আজকে সোলার পিভি অফ গ্রিড। আচ্ছা, সোলার পিভি যে অফ গ্রিড, আসলে এটা কি? সোলার পিভি অফ গ্রিড আসলে কিভাবে কাজ করে, আর সোলার পিভি অফ গ্রিডে কি ডিভাইস নিয়ে, মানে কি প্রয়োজন, মানে কোনগুলো আপনার লাগবেই। ঠিক আছে, তো আমার এখানে প্রয়োজন হবে, যদি সোলার নিয়ে কাজ করতেছি, সোলার প্যানেল তো লাগবেই। সোলার প্যানেল, এক হলো সোলার প্যানেল, ঠিক আছে। দুই হলো চার্জ কন্ট্রোলার, দেখেন হিসাব করেন, ঠিক আছে। তিন হলো ব্যাটারি, এবং চার হলো ইনভার্টার। আচ্ছা, আমরা কথা বলতেছি কি সোলার পিভি অফ গ্রিড। অফ গ্রিডটা কি, অন গ্রিডটা কি, হাইব্রিডটা কি, এই মূল টার্মটা আগে আপনাকে বুঝতে হবে যে সোলার পিভি অফ গ্রিড মানে কি। আচ্ছা, গ্রিড কি? আমার যে সোলার, যে এই সোলার একটা গ্রিড মনে করেন, যে আমার সোলার যে প্লান্ট, এটা একটা গ্রিড। আমার প্লান্ট একটা প্লান্টে তো আমার সব কিছুই আছে, আবার প্যানেল আছে, চার্জ কন্ট্রোলার আছে, ব্যাটারি আছে, ইনভার্টার আছে, আমার যে লোড আছে, ঠিক আছে। এইটা টোটাল একটা প্লান্ট। আর গ্রিড কি? গ্রিড একটা প্লান্ট। তো আমার এখানে দুইটা প্লান্ট আছে, প্লান্ট এক আর প্লান্ট হলো দুই। প্লান্ট দুই হলো আরইবি বা গভর্নমেন্ট লাইন, ঠিক আছে। তো অফ গ্রিড বলতে, অফ গ্রিড মানে কি, গ্রিড অফ মানে গভর্নমেন্ট লাইন যখন অফ থাকবে তখন আপনি শুধু এটা ব্যবহার করতে পারবেন। মানে গ্রিড অফ থাকা অবস্থা আপনি ব্যবহার করতে পারবেন। সরাসরি গ্রিডও আপনার আছে, আপনার সোলার দিয়ে চালাইতেছেন, এটা কোনোভাবে হবে না, ঠিক আছে। এটা পসিবল না। এটা যদি আপনি মানে বাই ফোর্স করতেছেন, সেটা আপনার কি হবে, এই জিনিসটা আপনার ক্ষতি হবে, তাছাড়া কিছুই না, ঠিক আছে। আচ্ছা, এটা কিভাবে কাজ করে আমি একটু বিস্তারিত আলাপ করি। মনে করেন আপনার এই বাসা বাড়ি, এখানে লাইট, ফ্যান, টিভি, বিভিন্ন লোড থাকতেই পারে। আপনার টোটাল লোড আছে, মনে করেন বাসা বাড়িতে সর্বোচ্চ কত হয়, 200 ওয়াট, না সরি 200 না, 2000 ওয়াট, ঠিক আছে। 2000 ওয়াট, আমি একে 2 কিলোওয়াটও বলতে পারি, ঠিক আছে। 2 কিলোওয়াট আমার আপনার লোড আছে, ওকে। এখন আপনার এটা আছে সোলার যে সিস্টেম, এটা আপনার যদি 2 কিলোওয়াট আছে, তাহলে আপনাকে অবশ্যই কিছু বেশি রাখতে হয় এখানে। তো আপনি এখানে রাখছেন হলো সোলার পিভি লিখছেন 2500 ওয়াট, ঠিক আছে। 2500 ওয়াট আপনার কিছু বেশি আছে, বা আপনার এটা 2000 ওয়াটই দিন, যে আপনার যা আছে সেম আছে, সেটাও রাখতে পারেন বা কিছু বেশি রাখতে পারেন। আচ্ছা, এখানে কিন্তু মূল বিষয় আস্তে আস্তে আমরা ঢুকতেছি। হ্যাঁ, দেখেন এখন সোলার সিস্টেমে আমার যে 2 কিলোওয়াট লোড, আমি কি সবসময় 2 কিলোওয়াট সোলার প্লান্ট আমাকে দিতে পারবে? এখানে সূর্য না থাকতে পারে, বৃষ্টি হতে পারে, হতে পারে না এরকম, বা সূর্য আজকে কম উঠছে, বা আজকে সূর্য কি হয়তো 12টা পর্যন্ত ভালো ছিল, 12টার পরে সে সূর্যের আলো এরকম নাই। তো এইখানে আমার 2 কিলোওয়াট আছে, কিন্তু আমার সূর্য না থাকার কারণে সে জেনারেট করতেছে মাত্র 500 ওয়াট, ঠিক আছে না। আমার 500 ওয়াট জেনারেট করছে, কিন্তু আমার লোড আছে কত, 2 কিলোওয়াট বা 2000 ওয়াট। তো আমার এখানে কি 1500 ওয়াট আমার আছে না, ঘাটতি আছে না। তো এই ঘাটতিটা কিভাবে করবেন,
পূরণ করবেন কিভাবে? আসে না এরকম যে আমার তো ভাই আমি তো ফ্যান ট্যান চালাতে পারতেছি না, তাহলে কি করতে পারি? এখানে দুইটা অপশন আছে। আমাদের বাসায় সোলার প্যানেলও আছে, মানে সোলার প্লান্টও আছে, এবার আরইবি গভর্নমেন্ট লাইনটাও আছে, আছে না? আরইবি লাইন আছে না? আচ্ছা আচ্ছা, তো আপনার যেহেতু আপনার এখন রাত, মনে করে যে আমার 500 কিলোওয়াটের আমি লোড চালাতে পারবো, আমার তো লোড নাই, ঠিক আছে? আপনি সে করতে কি করতে পারবেন যে 500 কিলোওয়াট আমার তো লোডার প্রয়োজন আছে। আপনি এখানে এটিএস আছে না, এটিএস অটোমেটিক ট্রান্সফার সুইচ, এটিএস এর মাধ্যমে আপনি সোলার পিভি কে আইসোলেট করে দিলেন, আপনি আরবি চালাইলেন। এই একটা পদ্ধতি যে আমি সোলারকে ডিসকানেক্ট করে দিলাম, আমি আরবি চালাইলাম, এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে যে আমি একটা কাজ করতে পারি যে আমি আরবি চালাবো না, ঠিক আছে? আরবিকে আমি একটা, এই যে ইনভার্টার আছে না, এটা একটা ইনভার্টার আছে, তো এইখানে এটা কিন্তু নর্মাল যে অফ গ্রিড, এবার অফ গ্রিডের মধ্যে হাইব্রিডে আমি চলে আসতেছে অলরেডি। তো এইখানে যে ইনভার্টার আছে, আমি এখানে একটা স্পেশাল ইনভার্টার বসাবো, হাইব্রিড ইনভার্টার বসাবো। কেন বসাবো? যে আমি সোলার এই মানে আমার গভর্নমেন্ট লাইন আমি ইউজ করবো না, এ কখন থাকে না, ঠিক আছে? মানে এর আমি সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি করবো, এইটা আমি সরাসরি আমি আমার বাসায় ইউজ করবো না, আমি সরাসরি এটাকে ইনভার্টারে লাগাবো, ঠিক আছে? ইনভার্টারে লাগিয়ে এখন আমার সোলার জেনারেট করতেছে 500 ওয়াট, ঠিক আছে? কিন্তু আমার আরো তো 1500 ওয়াট ঘাটতি, তো আমার এখানে ব্যাটারিতে 1500 ওয়াট পর্যন্ত সে ব্যাকআপ রাখছে, মনে করেন এই 500 ওয়াট ব্যাকআপ রাখছে। আমি কি করবো, আরইবি লাইন দিয়ে এটাকে আমি, যদি আমার নাইটে কি হয়, আমার তো আর 500 ওয়াটের বেশি যাওয়ার পসিবিলিটি নেই, আমি রাত্রে করবো কি, এই ইনভার্টারে আমার গভর্নমেন্ট লাইন আরইবি কানেকশন করছে, এবার এই ইনভার্টার সরাসরি আমার ব্যাটারিকে চার্জ করবে, ঠিক আছে? ব্যাটারি কত করবে, 2000 কিলোওয়াট, সরি 2000 ওয়াট, ঠিক আছে? 2000 ওয়াট হলে কি আমার ফুল হয়ে গেল, ঠিক আছে? আমার এটি অটো, এটা আমাকে এটিএস ইউজ করা লাগবে না, এটিএস আমাকে ব্যবহার করা লাগবে না। আচ্ছা, আমি এটা আবার ক্লিয়ার করি। আচ্ছা, মনে করেন আপনার এই সোলার প্যানেল, এটা ধারণ ক্ষমতা 2 কিলোওয়াট, ঠিক আছে? তো আপনার এই লোড 2 কিলোওয়াট আছে, 2 কিলোওয়াট আপনার ব্যাটারিতে মানে কি হয়েছে, চার্জ কন্ট্রোলার আসছে, চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারি হয়েছে, ব্যাটারি আউটপুট থেকে আবার কি ইনভার্টারে গেছে, ইনভার্টার থেকে আমার লোডে গেছে, ঠিক আছে? কমে গেছে, এটা জিনিসটা আমি বুঝলাম। এখন কোনো কারণে বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি, তো আমার এখানে 1 কিলোওয়াট জেনারেট হয়েছে, ঠিক আছে? ব্যাটারিতে আমার 1 কিলোওয়াট আমি চালাইতে পারবো, ওকে? তো 1 কিলোওয়াট দিয়ে আমি যে চালাবো, আমার তো লোড বেশি, আমি লোড কমাই দিতে পারি, যে আমি রাতে তো আমি এত কিছু চালাবো না, ফ্যান হয়তো আমি 5টা ফ্যান আছে, 2টা চালাইলাম বা লাইট চালাইলাম, এভাবে চালানো যায়, ঠিক আছে? কিন্তু আপনার তো আরইবি সিস্টেমটাই নাই, মানে গভর্নমেন্ট লাইনই তো নাই, হ্যাঁ? আমার গভর্নমেন্ট লাইনটার কোনো প্রয়োজন নাই, ওকে? তাহলে কি করতে হবে, যে আমার গভর্নমেন্ট লাইন পর্যন্ত আমার ব্যাটারি ব্যাকআপটা বেশি নিতে হবে, এক পদ্ধতি। এখন যদি মনে করেন যে আমার সমস্যা হচ্ছে যে কি, আমার 1 কিলোওয়াট, আমার 2 কিলোওয়াট লোড বাসায় আমার, কিন্তু আমার সোলার তো আমার রোদ বৃষ্টি হইতেছে, আমার প্রবলেম হইতেছে, তাই আমি আরইবি সাপোর্ট নিব। আরইবি এখন সাপোর্ট নিতে পারেন, আরইবি সাপোর্ট 2 ভাবে নিতে পারবেন। এক হলো সরাসরি এটা, যেহেতু আপনার এখানে 2টা আছে, আপনার এটা হলো সোলার আর এটা আরইবি, একটা হলো পিভি সোলার ভোল্টাইক মানে ফটোভোল্টাইক, আর একটা হলো আরইবি, ঠিক আছে? আচ্ছা, এখন তো আমি ইউজ করি, এখানে আমার এটিএস ইউজ করতে হবে। এটিএস ইউজ করলে কি, আমার সরাসরি আইসোলেট হয়ে গেল, মানে কি, আমি যখন সোলার পিভি চালাবো তখন আমার আরইবি এটিএস অফ থাকবে, আরইবি বন্ধ, আমার সোলার ব্যাটারি চার্জ শেষ, ওকে?
এখন আবার কি করবো, এটিএস এর মাধ্যমে আমি সোলার পিভি কে ডিসকানেক্ট করে দিলাম। ডিসকানেক্ট করবার আমি আরবি চালালাম। তো আমার সোলারে কিন্তু সাশ্রয় আছে, হয়তো আমার কি আরবিতে 10 টাকা ইউনিট নেই, আমি সোলারে চালাই 2 টাকা ইউনিট। তাহলে আমি কি সোলার চালানোর চেষ্টা করবো না? যতক্ষণ আমার ব্যাটারি আছে আমি সোলারে চালাবো, কারণ সোলার আমার 2 টাকা ইউনিট। আমি তো আরবি চালাই, তাহলে আমার তো ঘন্টায় 10 টাকা লাগতেছে, সাপোজ বলতেছে আর কি, ঘন্টায় আমার 10 টাকা লাগতেছে, কিন্তু আমি সোলারে চালালে 2 টাকা লাগে, তাই আমি তো সবসময় আমি চালাবো কি সোলারে চালাবো। আচ্ছা, এই ক্ষেত্রে এটিএস দিয়ে আমি কি করবো, আমি এটাকে ডিসকানেক্ট করে দিলাম, এখন আমি আরবি চালাইতেছি, ঠিক আছে? তো আপনার এখানে কি সাপোর্ট পাইতেছেন, আমার ব্যাটারি ব্যাকআপ কম, সাপোর্ট পাইতেছেন। আচ্ছা, এখন বৃষ্টি হইতেছে, এটা আপনার পুরো জিরো, এটা জিরো, আপনার কোনো ই নাই, তা আপনার কি অন্ধকার, অন্ধকার না? তো আপনার এক্ষেত্রে দুইভাবে আমি আরবি লাইনটা নিতে পারি। এক হলো এটিএস ব্যবহার করে, দুই হলো হাইব্রিড ইনভার্টার ব্যবহার করে। হাইব্রিড ইনভার্টার, এটা কি একটা ইনভার্টার আছে কিন্তু এখানে, এটা ইনভার্টার আছে, ঠিক আছে? এটা আমার নর্মাল আমি এখন যতক্ষণ বললাম সেটা হলো অফ গ্রিড সিস্টেম, ঠিক আছে? অফ গ্রিডের ভিতরে আমি এটিএসও ইউজ করতে পারি, যেমন ব্যাটারি চার্জ শেষ, আমি এটিএস এর মাধ্যমে আমি ডিসকানেক্ট করে আমি আরবি চালাবো, এই একটা হইতে পারে। কিন্তু যখন আপনি চলে যাবেন যে অফ গ্রিড হাইব্রিড, অফ গ্রিড হাইব্রিডটা কি দেখেন, অফ গ্রিড হাইব্রিডটা কি, জাস্ট আমার অফ গ্রিড হাইব্রিড করতে গেলে কি কি সুবিধা পাবো, কি কি চেঞ্জ করা লাগবে। অফ গ্রিড হাইব্রিডে আমার যে ইনভার্টারটা আছে, এখানে একটা স্পেশাল ইনভার্টার লাগবে, সেটা কি হাইব্রিড ইনভার্টার। হাইব্রিড ইনভার্টারটা আমি বসাবো। আচ্ছা, হাইব্রিড ইনভার্টার বসালে আমার সুবিধা কি, এইখানে সুবিধা, আমার কোনো কারণে যদি আমার এই ব্যাটারির আমার আর সোলার চলতেছে, আমি তো জানি না আমার কি পরিমাণ আমার ব্যাটারিতে চার্জ আছে না আছে, আমি কিছু জানি না, আমি চোখ বন্ধ করে ঘুমাবো এবং চালাবো। কিভাবে চালাবো, হাইব্রিড আমার লাগানো আছে, আমার সোলার আছে, সারাদিন বৃষ্টি হওয়ার কারণে কি হয়েছে, এই যে হাইব্রিড লাগাইছি, এখানে আরইবি লাইন আছে, গভর্নমেন্ট লাইন, আরইবি গভর্নমেন্ট যত লাইন আছে, তো আমার হাইব্রিড ইনভার্টার সাথে কানেক্ট করা আছে। হাইব্রিড আবার করতেছে কি, এই অটোমেটিক এই ব্যাটারিকে অল টাইম চার্জ করতেছে। তার মানে কি আপনার সোলারে চার্জ হোক বা না হোক, আমার হাইব্রিড ইনভার্টার দিয়ে আমার চার্জ হইতেছে। যতক্ষণ পর্যন্ত আমার সোলার সিস্টেমে আপনার পাওয়ার থাকবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যাটারি দিয়ে আপনার লোড নিবে, যেহেতু আমার 2 টাকা ইউনিট। দেন যখন আমার এটা জিরো হয়ে যাবে, তখন কি হবে, আমার এই ব্যাটারির এই যে আরবি যে হাইব্রিড যে আছে না, হাইব্রিড ইনভার্টার মাধ্যমে যে চার্জ হইতেছে, তখন আমি এই সোর্সটা ইউজ করতে পারবো, ঠিক আছে? আমার মনে করেন এখানে সোলার প্যানেলে এখান থেকে আমার 200 লোড, 2000 কিলো ওয়াট আমার লোড হয়ে আছে, আমার তার প্রয়োজন নাই। তাহলে কি এই হাইব্রিড ইনভার্টার সে অফ হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে, কারণ আমার তো এখানে জায়গা নাই, হাইব্রিড বন্ধ। আবার যখন আমি এখান থেকে খরচ করতেছি, খরচ করে 1500 চলে আসছে, 1500 ওয়াট আমার লোড চলে আসছে, তাহলে 500 আমার কমে গেছে। কিন্তু আবার এখানে আমার রাত অন্ধকার হয়ে গেছে, তখন করবে কি, এইটা অন করে দিবে, হাইব্রিডটা অন করে ব্যাটারিটা চার্জ করবে, মানে অল টাইম চার্জের উপর থাকবে, মোবাইলের মতো আর কি। তো আশা করি অফগ্রিড এবং অফগ্রিড হাইব্রিডটা বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসে আমরা অনগ্রিড দেখবো, হাইব্রিড দেখবো, এবং পরবর্তীতে আমরা চলে যাব হলো স্কেচআপ যে সফটওয়্যার মাধ্যমে আসলে প্যানেলটা কিভাবে বসাবো, এই বিষয়ে আলাপ করা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।